رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجر البحر بعظيم قدرته نور الشمس والقمر أنطق الشجر والحجر سبحانه ما عظم شانه لا يحد ولا يتصور فضل زمانا على زمان مكانا على مكان بلدا على بلد شهرا على شهر يوما على يوم ليلة على ليلة أمة على أمة ملة على ملة نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في وجوده ولا في وجوبه ولا في ثبوته ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل بالرسالة والهداية والوقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وعبر العمة نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده الذين هم كانوا يسمعون كلام النبي صلى الله عليه وسلم بشراشرهم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا ومبلغا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহাত্তম মর্দে মুজাহিদ সাবেক চেয়ারম্যান বর্তমান বর্ষিয়ান ব্যক্তিত্ব জনাব সভাপতি সমাগত ইমান দীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈষ্ণব আমি অসুস্থ ক্লান্ত অবস্থায় আপনাদের সামনে হাজির হইছি আমার দয়ার নবীর অবস্থান এবং তার পরিচিতি সম্বলিত একটি আয়াত পড়ছি তারই আলোকে সংক্ষিপ্ত আলোচনা আপনারা সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আকাশের সূর্যের সাথে আল্লাহ আমার নবীরে তুলনা করছেন সুবহানাল্লাহ কের সাথে আকাশের সূর্যের সাথে এই সূর্য খালি মুসলমান হলরে আলো দে তে হিন্দুরও দে মাতনতে খ্রিস্টান রে বৌদ্ধ রে নাস্তিক রে খালি মানুষ রে দে গাছ রে দে না কুকুর মেকুর রে দে না গরু গাদা রে মাতো না বা সাগর সমুদ্র রে অর্থাৎ তার নিচে যা কিছু আছে সবগুলো রে সূর্য সমভাবে আলো দেয় কোনো বেশ কম নাই সারা পৃথিবীর জন্য সূর্য কয়টা মাতো না জোরে খাও না আর জোরে খাও না
সারা পৃথিবীর জন্য সূর্য একটা, সবার সূর্য, সবার সূর্য, সবার না সবার। যেমন ভাবে সূর্য সবার, তেমন ভাবে আমার নবী সবার। এর লাগে আমার এই হুজুরে আগে পড়ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায় রে দয়ার নবী, হায় রে দয়ার নবী। একবার ঘুমাই রইছেন, মাঠের মাঝে ঘুমাই রইছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলার সাথে তাই হজাগ প্রহরাত, আর আমার নবী বালির মাঝে ঘুমাই রইছেন। যখন আমার নবী ঘুমের ঘুরে একবারে মগ্ন, জাবির ইবনে আব্দুল্লাহ দেখুন দূর থেকে একটা গাছ নিজে নিজে উকরিয়া আমার নবীর দিকে আওয়াজ শুরু করছে। জাবির পলক্ষীন দৃষ্টিতে গাছের দিকে তাকাইয়া রইছেন। অদ্ভুত ব্যাপার, গাছ আয় উকরিয়া নিজে নিজে আয়। কিতায় কোন আবার গাছ আয়, হায় রে গাছ আয়, গাছ আয়। দেখছন, চোখ বরিয়া দেখছন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ হইবার উপক্রম, ওই সময় গাছটা আস্তে আস্তে যে জায়গা তাকে আইছিল ওই জায়গা ফিরত গেছে গিয়া। জাবির ইবনে আব্দুল্লাহর ফেটো তো আর দৌড়েন না, কোন সময় নবী হজ তার হইতা দৌড়েন ফুলি যার, ফুলি যার। আমার দয়ার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সজাগ হইছেন, হইতে আরম্ভ করল, ইয়া রাসূলুল্লাহ অদ্ভুত ঘটনা দেখলাম। কি দেখছস রে, কি দেখছস, কি দেখছস? ইয়া রাসূলুল্লাহ দেখছি আপনি যে সময় ঘুমাইছেন ওই দূর থেকে ওই যখন গাছটা যে খাড়া, ওই গাছটা উকরিয়া নিজে নিজে আস্তে আস্তে আইতে আপনার দ্বার হইয়া আপনারে ছায়া দিছে। আর আপনি সজাগ হইবার আগ মুহূর্তে আবার ধীরে ধীরে আইটা যেখানে আছিল সেইখানে গেছে গিয়া। আমার নবী কোন জানো সে গাছ কেলে গিয়েছিল, তুই জানোস, তুই জানোস? আহা, জাবির ইবনে আব্দুল্লাহ এখন আমি জানি না। এখন জাবির ওই গাছ আমার জিয়ারতের লাগি, আমার সাক্ষাতের লাগি আল্লাহর কাছে অনেক দিন যাবত আবেদন রাখছে, আজকে কবুল হইছে। তার আবেদন সুযোগ পাইছে, আমারে দেখার লাগে আইছে। আমার নবীরে দেখার লাগে, জিয়ারতের অর্থই সাক্ষাৎ দেখা, আমারে দেখার লাগে আইছে। বোঝা গেল আমার নবীরে গাছে ও চিনে, চিনে না মাতো না বা। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একবার আমি আসলাম একা একা আমার দয়ার নবীর সাথে। সাহাবায়ে কেরাম যখন একা একা নবীর সাথে হইতা তখন নিজের ধন্য মনে করতা যে আজকে নিশ্চিন্তা বাধাহীন ভাবে চুপ বরিয়া আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখার সুযোগ পাইব, মন ভরিয়া মাতার সুযোগ পাইমু, খান ভরিয়া শোনার সুযোগ পাইমু। আনন্দে আত্মহারা হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তে হযরত ইকরিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার তো বলো কি কোন কিছু আছে, আমারে একটা দেখাই, একটা মুজিজা আমারে দেখাই। আমার নবী মাতন্যা এদিক সেদিক তাকায়। কিছু সময় গেছে গা, জাবির মনে মনে একটু দুঃখিত হইলা যে আমি হুজুরের কাছে আবেদন রাখলাম, হুজুরে কোনো জবাব দিলা না, কিচ্ছু মাতলা না, একবার ডাইনে তাকান একবার বামে তাকান। আসলা একটা হাউজের ফারের মাঝে বসা, চেয়ারে যা গইব নি বেটা, বড় বড় না হইলে বড় আছে আমরা, আরো চেয়ারম্যান সরবার দেখে আইসি, বড় বড় সোফা আছে। আচ্ছা না, হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দুঃখিত যে হায় রে, আমি নবীর সামনে এমন কথা রাখলাম, নবীটার কোনো জবাব দিলা না, মনে হয় নবীর মনোপুত হইছে না, এই জন্য তার মনের দিক দিয়ে হতাশ। কিছুক্ষণ পরে
আমার নবী একটা ফাত্তরে ডাকুন, খারে ডাকুন, মাতো না, খারে ডাকুন। হাউজের ইয়ানি পুকুরের ওপর পারো বড় একটা ফাত্তর হইয়া দিছে, ওই ফাত্তরে আমার নবী ডাকুন, আইয়াতুহাস সাখরাতুল উযমা। অনেক বড় ফাত্তর ডাকুন। ইকরিমা একবারে হতবাক হইয়া আমার নবীর চেহারা ভাই চাইয়া বলিছেন, আমার নবীর কি হইল রে? নির্জীব একটা ফাতরে ডাকুন, ফাতরের খান নাই, চোখ নাই, আত নাই, ফাও নাই, প্রাণ নাই, প্রাণহীন একটা ফাতর, নির্জীব একটা ফাতরে ডাকুন। আমার নবী ডাকতে আসেন, আইয়াতুহাস সাখরাতুল উযমা, আইয়াতুহাস সাখরাতুল উযমা, আইয়াতুহাস সাখরাতুল উযমা। এ বড় ফাত্তর, এ বড় ফাত্তর। কিছুক্ষণ পরে আমার নবী হুকুম জারি করে দিয়েছেন ফাত্তরের উপরে, ফাত্তর আমার কাছে আয়। আমার নবীর নির্দেশ পাওয়া মাত্র ওই ফাত্তর ঘুরাইয়ে তো আইতে পারতো। হুকুর তো আর সারাদিন নেই জুড়িয়া না, ফার তো অবশ্যই আছে, কিন্তু নবীর হুকুম পাইয়া ফানির উপরে দিয়া চুকের পলকে আমার নবীর ফার কাছে আইয়া দাঁড়াইল। আইয়া নীরব বইয়া রইছে না, নীরব বইয়া রইছে না, ফাত্তরের মুখ খুলি গেছে গা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমার নবী আবার হুকুম করলা, হে ফাত্তর যেখানে আসলে সেইখানে ফিরত যা। হুকুম দিছেন, আবার চৌকের ফাত্তি মারতে মারতে কত সময় লাগে? সময় লাগেনি। ফাত্তি মারতে মারতে ওই ফাত্তর ফানির উফরি দেয়া সাঁতার খাইটা তার আগের জায়গাত ফিরত গেছে গিয়া। এর দ্বারা বোঝা গেল আমার নবীরে ফাত্তরও মাতো না, চিনে না, চিনে না, চিনে। ফাত্তরও আমার নবীরে চিনে, গাছও আমার নবীরে চিনে। সুতরাং আমার নবী শুধু মানুষের নবী না, বরং সকল সৃষ্টির নবী, সকল সৃষ্টির নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার উঠছেন উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের নাম শুনছেন তো? উহুদ পাহাড়ের আলোচনা হাদিসের মাঝে আছে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা করছেন। আমার নবী উহুদ পাহাড়ে উঠছেন। আমার নবীর সাথে আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কজন হইলে? তিনজন। বুড়ার ঘরের বুড়া, অঙ্ক ছিল না। আবু বকর, ওমর, উসমান হইলা কজন? আর নবীরে বাদ দিয়ানি, তে নবীরে লইয়া কয়জন? 4 জন উঠলা গিয়া উহুদ পাহাড়ের উপরে। উহুদ পাহাড়ের একটা বৈশিষ্ট্য আছে। তো উহুদ পাহাড়ের উপরে যখন গিয়ে আমার নবী উঠছেন, উহুদ পাহাড়ে খাফ শুরু করছে। ভয়ে ভয়ে আমার নবীর মর্যাদা রক্ষা করতে পারবো নি, কি জানি বেয়াদবি হইয়া যায়, কি জানি বেয়াদবি হইয়া যায়। আমার নবীর মর্যাদা রক্ষা করতে পারেন, ভীষণ ভাবে কাঁপতে শুরু করছে। আমার নবী ফাউদি মারছেন লাত, লাত মারি এখন খাফস কেনে? তোর কিসের ভয়? তোর কিসের ভয়? তোর কিসের ভয়? আলাইকা নবিয়ুর রাহমাহ ও সিদ্দিকুন ও শহীদান। রহমতের নবী তোর উপরে ফাও রাখছন, আর এক সিদ্দিকের ফাও লাগছে, 2 শহীদের ফাও লাগছে। তোর ভয়ের কোনো কারণ কও না, নাই। থামি গেছে উহুদ পাহাড়, কি গেছে কও না, থামি গেছে। বোঝা গেল পাহাড়েও আমার নবীরে চিনে না, চিনে না, মাথো না, পাহাড়েও চিনে। এই উহুদ পাহাড়ও আমার নবী আমার জানা মতো 2 বার উঠছেন। একবার তো উঠলা, এটা রওয়ায়াতেই আছে, এই 4 জন উঠলা, আমার নবী আরো 3 জনের লইয়া উঠলা। আরেকবার উহুদ যুদ্ধের সময় উঠছিল উহুদ পাহাড়ের উপরে। এই সময় নবী আহত, রক্তে রক্তাক্ত, নবীর শরীর থেকে রক্ত ঝরে। উহুদ পাহাড় উঠতে গিয়ে বসলা যে ফাতর, ওই ফাতরটা এখনো আছে। হাজি সাহেব বাবা উমরাওয়ালা হল যদি যাই, গায়ে পাথরে দেখুন, বোঝা যায় দেখলে যে আল্লাহ কুদরতি ভাবে এই ফাতর দিয়া চেয়ার বানাইয়া রাখি দিছেন। আমার নবীর জন্মের আগে এখানে বইটা, আল্লাহু আকবার।
তাই দুইবার আমার জানা মতো দুইবার উহুদ পাহাড়ের উপরে উঠছেন। সেই উহুদ পাহাড়ে খাফল। আমার নবী যখন তাবুক যুদ্ধ থেকে ফিরত আওয়া শুরু করছেন, উহুদ পাহাড়ের চূড়া দেখা যায়, তখন সাহাবায়ে কেরামরে সম্বোধন করে কইছিলা, এ হাযা জবল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, হাযা জবল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এইটা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আমরারে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়ে। আমরা বলতে এটা নবী এবং নবীর সাহাবা, নবী এবং নবীর না, নবী এবং নবীর সাহাবা। শুধু নবীরে ভালোবাসলে চলতো নাই, নবীরও ভালোবাসতে হইব, নবীর সাহাবারও ভালোবাসতে হইব। হাযা জবল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ওই দেখো উহুদ পাহাড় আমরারে ভালোবাসে, আমরাও সেই উহুদ পাহাড়ে ভালোবাসি। আল্লামা সামহুদি রহমতুল্লাহ আলাইহি লেখন, আমার নবীরে যেহেতু উহুদ পাহাড়ে ভালোবাসছে, এই জন্য মানুষ যেভাবে জান্নাতে যাইব, সেই উহুদ পাহাড়ও জান্নাতে যাইব। দেখা গেল নবীর মহব্বত এটা বড় লাভজনক। এই মহব্বতে জান্নাত লইয়া যাইব। আমার নবীর মহব্বতে কই লইয়া যাইব? জান্নাত লইয়া যাইব। এই লেখান আরেকবার আমার নবী উঠছিল আরেকটা পাহাড়ও, সেই পাহাড়ের নাম হইল সাবির পাহাড়। জবেলে নূর তার কাছে সাবির পাহাড়। এটা একটা প্রশ্নের জবাবে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধনার জন্য জবলে নূর বা ঘাড়ে হেরারে নির্বাচন করলা কেন? দুইটা কারণ। না কয়টা কারণ? দুইটা কারণ। তাইনের বক্তব্যে, আমি জানি না এটা, দুইটা কারণ উল্লেখ করছেন। পয়লা নম্বর কারণ, তাই প্রথমে জবলে নূর ওগে উঠছেন না, পয়লাগে উঠছিল সাবির পাহাড়ের উপরে। যখন সাবির পাহাড়ের উপরে উঠছেন, তখন সাবির পাহাড়ে খাফ শুরু করছে, চিল্লানি শুরু করছে, চিল্লায়, ইহবিত আন্নি ইয়া মুহাম্মদ, ইহবিত আন্নি ইয়া মুহাম্মদ, ইহবিত আন্নি ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তুমি আমার ফিট থেকে লামি যাও, তুমি আমার ফিট থেকে লামি যাও, আমি তোমার মর্যাদা রক্ষা করতে পারতাম না। যখন একবারে বেকুল হইয়া চিল্লানি শুরু করছে, তখন দয়ার নবী সাবির পাহাড় থেকে লামি গেছেন। লামিয়া এরপরে জবলে নূর ওই গারে হেরাত গিয়া উঠছেন। একদিকে হইল সাবির পাহাড়ে আমার নবীরে বরদাস্ত করতে পারলো না। দুই নম্বরে জবলে নূরের যে ঘাড়টা, যে গর্তটা, এই গর্তটা এমনভাবে অবস্থিত, এই গর্তের মাঝে থাকিয়া একসাথে দুই ইবাদতের সব পাওয়া যায়। একসাথে কয় ইবাদতের? মাতো না, দুই ইবাদতের সব পাওয়া যায়। একটা হইল ইবাদত তো ইবাদত, আরেকটা হইল কাবা শরীফ দেখা। বোঝা গেল কাবা শরীফরে দেখলেও ইবাদতের সব, কাবার গড়ে দেখলেও মাতো না। কাবা গড় আমরা হাব্বা গোষ্ঠীর কিবলা নেইনি, মাতো না, মাতো না। এই দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা দুনিয়ার মানুষের কিবলা কোনটা? মাতো না বা কাবা। কাবা শরীফ হইল কিবলা, যেদিকে মুখ করে আমরা নমাজ পড়ি, এটার নাম হইল কো না কিবলা। চিনুনি? কিবলা গড় না মানুষ? কো নাতে কিবলা গড় না মানুষ? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। যে গড়ের কাছে মকামে ইব্রাহিমও আছে, যে গড়ের চতুর্দিকে মানুষের তওয়াফ করেন, এইটা এমন একটা ঘর যে ঘরের দিকে দিয়ে মুমিন মুসলমান আশক মহব্বত সহকারে যতক্ষণ পর্যন্ত ছাইয়া থাকে, ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে গোসলের পানির মতো গুনাহ ঝরতে থাকে। এই ঘরটা হইল কিবলা। এই ঘরের দিকে দিয়ে ছাইয়া থাকলেও ইবাদতের সওয়াব। কও না, ছাইয়া থাকলেও ইবাদতের সওয়াব। কিবলামুখী হইয়া নামাজ পড়েন নানি। তো বোঝা গেল আমার নবী যখন ইবাদত করতা, তখন কাবার দিকে দিয়ে চাইতা। ইবাদতের মাধ্যমে ইবাদতের সওয়াব, আর কাবার দিকে দিয়ে চাওয়ার মাধ্যমে আরেকটা ইবাদতের সওয়াব। এই দুই ইবাদতের সওয়াব একসাথে আমার নবী অর্জন করার সুযোগ লাভ করছেন জবলে নূরের ঘাড়ে হেরাত অবস্থান করিয়া।
তো আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের সূর্যের মতো। সূর্য যেমন ভাবে সবার জন্য, আমার নবীও তেমন ভাবে সবার জন্য। সূর্য যেমন ভাবে সবাইরে আলো দে, রোদ দে, সূর্যে রোদ দে নানি বা ফোর আলো সূর্যে দে নানি, খালি মোগলা বাজারে দেয় আর হঠাৎ ভুজিয়ারে দেয়। আমরা সুনামগঞ্জ দেয় না সবরে দেয়, মাথো না সবরে দেয়, খালি মুসলমান দিককে দেয় না, হিন্দুরও দেয়, নাস্তিকরেও দেয় না, যে সূর্যরে পূজা করে তারেও দেয় না। মানুষের তো যারে মনে চায় তারই পূজা করে। মানুষ বড় জ্ঞানী বুদ্ধিমান, যারে মনে চায় তারই পূজা করে। যে গঙ্গার মাঝে পেশাব করে ওই গঙ্গারে পূজাও করে। মানুষে করে না নিতে মাথো না বা পেশাব করে না দেখছো নিতে আসেনি তোমরা দেশে, গঙ্গা নদী তো দিয়ে আসেনি, ইন্দুন্দু আসেনি, গিয়া দেখো সকালবেলা পেশাবও করে আবার পূজাও করে। মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের মতো। সূর্য যেমন ভাবে সবাইরে আলো দেয়, আমার নবী তেমন ভাবে সবাইরে নবুয়তের আলো দান করেন। তবে সূর্য আর আমার নবীর মাঝে বেশ কম আছে না নাই? মাথো না, বেশ কম আছে। সূর্য আড়াল রে ডিঙ্গাইয়া তার আলোরে পৌঁছাইতে পারে না। ঘরের দরজা লাগাই দিলে, ভেন্টিলেটর লাগাই দিলে আর সূর্যের আলো ডুববো? মাথো না বা ডুবতো না। কিন্তু আমার নবীর নবুয়তের সূর্য ইলাকান নাই, পাহাড়েও আটকাইতে পারে নাই, দেওয়ালও আটকাইতে পারে নাই, জমিনও আটকাইতে পারে নাই, সাগর সমুদ্র আটকাইতে পারে নাই, চাঁদ সূর্য আটকাইতে পারে নাই। আমার নবীর নবুয়তের সূর্য যেমন ভাবে উর্দু দিকে যাইতে পারে, তেমন ভাবে নিচের দিকেও না যাইতে পারে। যখন সূর্য ডুবি যায়, রাত হইয়া যায়, যেমন এখন রাত চলছে, সূর্যের আলো আছে, মাথো না পাইবাই খুঁজিয়া নাই। কিন্তু আমার নবীর নবুয়তের সূর্য রাত আর দিন বেশ কম নাই, রাইতো দে দিনও, তবে দিনের চেয়ে রাত আরো বেশি দে, দিনের চেয়ে রাত আরো না বেশি দে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবীরে আল্লাহ মেয়ারাজন ইসলা দিন রাত না। আমার নবী গেছন না আল্লাহ নিছন, না গেছন না আল্লাহ নিছন। আসরা বিআবদিহি, তার অর্থ হলো রাতের বেলা আল্লাহ নিছন। এখনের যুগ কিছু নাস্তিক আর কিছু নাস্তিক নামী আস্তিক, কিছু আস্তিক সুরতের নাস্তিক, এরা প্রশ্ন করে, নবী কেমনে যাইবা অত দূর এই মহাশূন্যরে ডিঙ্গাইয়া তাই কেমনে যাইবা? তাইনার তো বডি আছে, দেহ আছে, আর মহাশূন্যের মাঝে ধারণ শক্তি নাই, তাই যাইবা কেমনে? সুকুব মুদার ভুয়া, তাই গেছন না আল্লাহ নিছন। মাথো না, গেছন না আল্লাহ নিছন, গেছন না আল্লাহ নিছন, গেছন না আল্লাহ নিছন, আল্লাহ নিছন। আল্লাহ মহাশূন্যরে ডিঙ্গাইয়া নিতে পারেন নি? হয় মহাশূন্যের মাঝে ধারণ শক্তি নাই কেমনে? এই পৃথিবী, এই যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীটা তো একবারে ফাতলা নাইনি, দূর বেবুতার করে বেবুতা। এই যে দুনিয়া এটা ফাতলা নেই, মাফসোস কোনো দিন তোর বাপে মাফতে পারবো? পাল্লা দিয়া মাফতে পারবো নি? না, বিরাট সাগর সমুদ্র, বড় বড় পাহাড় পাথর, মানুষ, আত্মী, গরু, ছাগল, গাছ, বৃক্ষ, সকল তাই মিলল হইল কি পৃথিবী? হস না, সকল তাই মিলল হইল না। এই ফিসলা ভয় মাতস না কেন? ইটানো তোরা স্কুলে হরস, সকলটা মিলল হইল পৃথিবী। এই পৃথিবীর অবস্থানটা কোন জায়গা? বিজ্ঞানীরা কয়, আর এটা বাস্তব, যে পৃথিবীর যে কোনো দিক দিয়ে যদি আপনি মাথার উপরে দিছেন, যে কোনো দিক থেকে যদি আপনি মাথার উপরে দিয়া চান, কিতা দেখবা? আসমান। কিতা দেখবা? এই যে গ্লোবটা আছে, এই গ্লোবটার আপনি উপর দিকে দিছেন, ডাইন দিকে দিছেন, বাম দিকে দিছেন, তলের দিকে দিছেন, যে দিকে দিয়ে চাইবা দেখবা আসমান। বোঝা গেল এই নিকটতম আসমানে পৃথিবীটারে ঘিরাও করে রাখছে,
বেষ্টন করে রাখছে। বুঝা গেল না? এটা তো চোখ দিয়ে দেখা যায়। যাও না এই বিভিন্ন দেশ গেলে দেখা যায় এই আসমান দেখা যায়। তাহলে এই আসমান আর পৃথিবীর মাঝখানো কিতা খালি? আসমান আর পৃথিবীর মাঝখানো কিতা খালি জায়গা না নি? মাতো না ওইটারে আরবি কিতাব কয় খালা। আমরা পড়ছি আরবিতে, আর তোমরা পড়ছো ইংলিশে আর বাংলায়। শোকুম বুঝার হয়, তোরা বুঝোস, এটা আমরা বুঝি টুঝি না। তো এই পৃথিবীর যে কোনো দিক দিয়ে যদি চাও তাহলে কিতা দেখবাই? না আসমান দেখবাই। তাহলে বোঝা গেল এই পৃথিবী আর আকাশের মাঝখানো যেটা আছে এই জায়গাটা শূন্য না? শূন্য না? মাতো না শূন্য না? শূন্য। এই বিরাট পৃথিবীর গিরাও করে রাখছে, মহাশূন্য গিরাও করে রাখছে। এরপরও পৃথিবীটা টিকে আসে না নাই? মহাশূন্যের মাঝে টিকে আসে না নাই? মহাশূন্যের মাঝে টিকে আসে না নাই? তাহলে কেমনে কইলে মহাশূন্যের মাঝে ধারণ শক্তি নাই? মহাশূন্যের মাঝে ধারণ শক্তি আল্লাহ সৃষ্টি করতে পারে না? এই একটা মহাশূন্য, যদি মহাশূন্যের মধ্যে যদি পৃথিবী ঠিকঠাক থাকতে পারে, তাহলে আল্লাহর নবীরে আল্লাহ মহাশূন্যের মাঝে টিকাইয়া রাখতে পারে না? আরে খালি ইবাজও চিন্তা করলাই, আর একটু চিন্তা করো না। এই পৃথিবী একটা গ্লোব হাত হলো, যেটা আপনারা স্কুল কলেজও ফোড়ন আর ফোড়ান স্কুলও মাস্টার হলেও ফরায় বুঝেনি, তারা চিন্তা করেনি, খালি ফরায় আর কি ফরায়। আর আমরা খালি ফৌরি, চিন্তা করি না। চিন্তা করার দরকার আছে না? এই যে গ্লোব পৃথিবীটার যে একটা চিত্র, এটার মাঝে আপনি দেখবা তলে দিও সাগর, ডাইনে দিও সাগর, বামে দিও সাগর, উপরে দিও সাগর। কয় ভাগ জল পৃথিবীর? কেউ মাত্র না। শিক্ষিতের ঘরে শিক্ষিত ওইটাও চিন না। কয় ভাগ জল? 3 ভাগ জল আর 1 ভাগ। 3 ভাগ জল আর 1 ভাগ। আচ্ছা, 3 কেজি পানির মাঝে 1 কেজি মাটি সারি দিন, একরে বাইয়া থাকবো? কুম্বুদের হুয়া ইটা চিনস বুঝস না নি? 3 কেজি পানির মাঝে 1 কেজি মাটি সারলে তলই যাব না নি? মাতো না তলই যাব না নি? তাহলে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল বাইয়া থাকার তো কোনো কথা নাই। আমরা তো পানিরই অভাব। দীর্ঘ মরুভূমি, বিরাট পাহাড়, যেখানে পানি পাওয়াই যায় না, শুকনা না পানি। আমরা যেখানে আছি শুকনা না পানি, যেখানে বোয়াতিটা শুকনা না পানি, শুকনা থাকার কোনো কথা আসেনি। 3 ভাগ যখন জল আর 1 ভাগ স্থল, 1 ভাগ স্থল শুকনা থাকার কোনো কথা আছে? পানির নিচে একবারে গলি যাওয়ার কথা নানি, ডুবি যাবার কথা নানি, কিন্তু ডুবছে নি? রাখলো খে একটা বর্তন বর্তন হলো পানি লইয়া বর্তন রে খাই থরি লাও। পানি আর ফুডও ভর্ত নাই, বর্তন রে খাই থরলে মাতো না পানি ভরি যাব। আর একবারে থরি দিলে তে আর 1 ফুডও ভর্ত নাই না, সব পরি যাব। মাতো না এই বর্তন রে উহুত মুজো নিতে উল্টাই দিলে পানি বর্তন ফুটা থাকতো না, সব পানি ভরি যাব না। তাহলে এই পৃথিবীর নিচে দিয়ে যে সাগর চলে, এই সাগর তো চলবার কোনো কথা নাই, সাগর হুকাই যাবার কথা আছে। মাতো না ও বুড়া, মাতো না? হ্যাঁ দেখছো না সাগরটা? মাতো না। চিটাং গেলে তো সাগর দেখা যায়, আর করাচি গেল সাগর দেখা যায়, লন্ডন গেল ইংলিশ চ্যানেল দেখা যায়। সাগরে তো ভর্তি, ওই 3 ভাগ জলতে সাগর নাইনি, সাগর তো ভর্তি। তাহলে এখন আমার প্রশ্ন, এই যে পৃথিবীর তলে দিয়ে সাগর চলছে, পানি তলে দিয়ে থাকতে পারেনি? জড়ি যাইতো না? মাতো না জড়ি যাইতো না, ফরি যাইতো না? কিন্তু দেখা যায় সাগর আছে না নাই? পানি ঝরছে না, পানি রইছে, রাখলো খে।
তো আল্লাহ তো এটাই কইছেন শিকাইছেন খালি তোমার বিজ্ঞান অবিজ্ঞান না কুরআন শরীফে বিজ্ঞান ভর্তি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار চিন্তার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনিও চিন্তা করতে বরকতের মাস রজবের মাস এই মাসের মাঝে আমার নবী গেলাম মেরাজ আমার নবী গেছেন না বরং আল্লাহ ও না আল্লাহ নিছেন তো আপনারা আজকের সমাবেশ বরকতময় মাসেই সমাবেশ আল্লাহ তাআলা আপনারা এই বরকতময় মাসের বরকতময় সমাবেশে কবুল করুক সবাই কইন আমিন আর একজোড়া কইন আমিন ব্যক্ত করার মতো নয় আমি খুবই আনন্দিত আপনারা কাছে যাইতাম পারলাম আল্লাহ তাআলা আপনার কাছে বারবার আবার তৌফিক দিক এক মুক্ত দোয়া করুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على جميع الأنبياء والمرسلين صل على خاتم النبيين شفيع المذنبين إمام المتقين سيد المرسلين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اشفنا واشف مرضانا واشف من أوصانا بالدعاء اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المسلمين المظلومين بغزة وفلسطين اللهم انصرهم نصرا مؤزرا اللهم أيدهم بتأييدك المتين اللهم اغفر اليهود والنصارى اللهم زلزل أقدامهم شتت شملهم فل حدهم خذهم أخذ عزيز مقتدر اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا اللهم اجعلهم كعصف ماكول اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والفاسقين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم